আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমি একটু বাইরে গিয়েছিলাম সন্ধ্যার আগে আগে মামাম ঘুমাচ্ছিল, ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখলাম বাইরের ওয়েদারটা, এখনকার ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়, এই কারণে একটু ওয়েদারটা ঠান্ডা। আর এদিকে আমি রুমে চলে আসার পর মামামকে ডাকছিলাম, মামাম ওঠো ওঠো, মামাম উঠছিল না। তারপরে আমি ভাবলাম যে তাহলে একটু নাস্তা তৈরি করা যাক। পরে ভাবলাম কি নাস্তা বানানো যায়। পরে ভাবলাম যেহেতু পাস্তা আছে তাহলে আজকে একটু পাস্তা করি। আর মামাম পাস্তাটা খেতে চায় না। তারপরও ভাবলাম কি করব, কি খাবো, তার চেয়ে পাস্তাটাই আজকে রান্না করি। এই জন্য আমি এখন পানি গরম বসিয়ে দিলাম। এরপর আমি পাস্তাটাও এর মধ্যে পাস্তাটা দিয়ে সিদ্ধ করে নেব। এই তো পাস্তা সিদ্ধ হচ্ছে ওইদিকে, আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচকে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ডিম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মাম যখন পাস্তাটা খাচ্ছিল বলছিল মামাম অনেক মজা হয়েছে, এই জন্য মামাম আজকে পাস্তাটা খেয়েছি খুবই মজা করে। পাস্তা খাওয়ার পর আমি মামামের সাথে গল্প করছিলাম, করতে করতে 9টা বেজে গিয়েছিল। দেখলাম ভাত উঠিয়ে দিয়েছি। ভাত হওয়ার পর তারপর আমি তরকারি গরম করে নিয়েছি। দুপুরের তরকারি ছিল সেটাও গরম করছি, ডাউলটাও গরম করে নিচ্ছিলাম, গরম করে রেখে দেব। আর এদিকে আপনাদের ভাইয়া রাত্রে চলে এসেছে। আসার সময় মাম্মামের জন্য বার্গার নিয়ে এসেছিল। মাম্মাম তো খুব এক্সাইটেড ছিল কখন এটা খুলতে পারবে আর কখন খাবে। তা ও এটা খুলতে পারছিল না। তারপর আপনাদের ভাইয়া ওকে হেল্প করলো, খুলে দিল। এখন তো খুবই মজা করে বার্গারটা খাবে। এদিকে আপনাদের ভাইয়া খাওয়ার সময় বলছিল যে আজকে মাছ দিয়ে খাবো না, আমার জন্য একটু ডিম ভাজি করে দাও। পরে কি করব, পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে ডিম ভাজি করে দিই। এই জন্য একটা ডিম ভাজি করে নিলাম আপনাদের ভাইয়ার জন্য।
এখন বাজে 11টা, আমরা রাত্রের খাবারটাও খেয়ে নিচ্ছি। এই তো এখানে ডিম ভাজি আর ডাল দিয়ে মাম্মামকে খাওয়াচ্ছি। এখন আমিও খেয়ে নেব। আর এই তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।